আসসালামু আলাইকুম। এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তুমি যদি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা নবম ও দশম শ্রেণীর বই থেকে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার অঙ্কগুলো কিভাবে MS100 ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো তাই এই ভিডিওতে দেখাবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার পিছনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিভাবে এই MS100 ক্যালকুলেটরের সাহায্যে তুমি সহজে সমাধান করতে পারো তাই কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি। এছাড়া এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা কিভাবে MS100 ক্যালকুলেটরের সাহায্যে সবচেয়ে বেশি অঙ্কের সমাধান সহজেই নির্ভুলভাবে করতে পারো তা কিন্তু এই চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখে নিই বাস্তব সংখ্যার এই অঙ্কগুলো সমাধান কিভাবে আমরা MS100 ক্যালকুলেটরের সাহায্যেই করতে পারি। চলো আমরা চলে যাই স্ক্রিনে। ফিরে আসলাম স্ক্রিনে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এখানে একটি MS100 ক্যালকুলেটর নিয়েছি, আর এই পাশে যে প্রশ্নটি তোমরা এতক্ষণ স্ক্রিনে দেখতে পেলে সেই প্রশ্নটি কিন্তু এখানে রাখা হয়েছে। বাস্তব সংখ্যার 1 নং যে প্রশ্নটি, 1 থেকে 7 নং প্রশ্নটির সমাধান আমরা দেখাবো। প্রথমে 1 নং প্রশ্নটি এখানে বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এই প্রশ্নটি কিন্তু ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। তো এটি মূলদ সংখ্যা কিনা অমূলদ সংখ্যা সেটি আমরা বের করার জন্য প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেব। এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে এই 4টি অপশন থেকে একটি অপশন হলো মূলদ সংখ্যা আর বাকি অপশনগুলো কিন্তু অমূলদ সংখ্যা। সেটির জন্য তোমরা ক্যালকুলেটরটি অন করে প্রথমে ক নং যে অপশনটি রয়েছে সেটিতে তুমি চলে যাবে। ক নং অপশনে দেওয়া রয়েছে √18। তো আমরা লিখলাম √18। তারপর ভগ্নাংশ যেহেতু রয়েছে আমরা এইখানে চাপ দিয়ে ভগ্নাংশ আনব, অথবা বাঘ চিহ্ন দিলেও ভগ্নাংশ হবে। তো আমরা ভগ্নাংশ আনলাম। তারপর আবার √32 দিয়ে দিলাম। এখন সমান চিহ্নে চাপ দিলাম। তো সমান চিহ্নে চাপ দেওয়ার পর আমরা পেলাম 0.75। এখন যদি আমরা এটাকে ABCতে চাপ দিই তাহলে দেখব 3/4 চলে এসেছে। তার মানে যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটি কিন্তু মূলদ সংখ্যা। তার মানে এটি একটি মূলদ সংখ্যা। তো এভাবেই কিন্তু তুমি মূলদ এবং অমূলদ সংখ্যা বের করতে পারো। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কি মূলদ নাকি অমূলদ। তো আমি যদি খ নং অপশনটিতে যাই তাহলে দেখব √3 / √2। এইখানে দেখো যে আমরা যে সংখ্যাটি পেলাম এটিতে কিন্তু ABCতে চাপ দিলে দেখো কিছুই আসে না। তারপর যদি আমরা গ নংয়ে যাই তারপর আবার দেখব √8 / √6। দেখো এখানে যেই সংখ্যাগুলো পেলাম আমরা ABCতে চাপ দিই, বারবার চাপ দেওয়ার পরও কিন্তু দেখো এটি কিন্তু ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আবার যদি গ নং দেখি 1 / √8। এইখানে দেখো যেটি পেলাম ABCতে চাপ দিয়ে দেখো বারবার চাপ দেওয়ার পরও কিন্তু হচ্ছে না। তার মানে যদি কোনো ভগ্নাংশকে ভাগ করার পর সেই ভগ্নাংশটিকে মানে √8 দেওয়া রয়েছে এই ধরনের ভগ্নাংশকে ভাগ করার পর যদি আমরা দেখি যে ওই দশমিকের মানটি ABCতে প্রেস করলে যদি আমরা ভগ্নাংশে পাই তাহলে সেটি মূলদ, আর যদি না পাই তাহলে সেটি অমূলদ হবে। তো ঠিক একই পদ্ধতিতে যদি আমরা 2 নং প্রশ্নটি দেখি নিচের কোনটি মূলদ সংখ্যা। এটি দেখো এখানে রাজশাহী বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। আমরা ক্যালকুলেটরটি অন করলাম, অন বাটনে চাপ দিয়ে দিলাম। এখন দেখো ক নং যে প্রশ্নটি রয়েছে √11 সমান চিহ্নে প্রেস করলে দেখো এখানে 0.316 এরকম চলে এসেছে। ABCতে চাপ দেবো আমরা। যদি ABCতে চাপ দেওয়ার পর দেখি আর যে এটি ভগ্নাংশ হয় তাহলে সেটি মূলদ, আর যদি না হয় তাহলে অমূলদ। তার মানে ক নং অপশনটি সঠিক নয়। খ নং অপশন হলো √6 / 3। সমান চিহ্নে প্রেস করলাম, দেখো আবারও ABCতে চাপ দেই, না এটিও কিন্তু ভগ্নাংশ হচ্ছে না। গ নং অপশনে চলে যায় যে √8 / √7। তো এখন যা পেলাম এটি দেখো ABCতে চাপ দিলে হয়নি। তার মানে আমরা সর্বশেষ যে অপশনটি আমাদের হাতে আছে √27 / √48 সমান চিহ্নে চাপ দেওয়ার পরে যা পেলাম ABCতে প্রেস করার পর দেখো আমরা 3/4 পেলাম। তার মানে এটি হলো মূলদ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা 3 নং প্রশ্নটি দেখি, এই 3 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশটি অমূলদ।
এতক্ষণ বলা হয়েছে ছিল কিন্তু মূলত, আর এখনও অমূলত, আর এটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে। তো আমরা যদি আমরা প্রথমেই গণমূল 64, তো আমরা গণমূল আনার জন্য শিক্ষার্থীরা একটু লক্ষ্য করতে হবে যে আমরা গণমূল আনার জন্য দেখো এখানে আমরা শিফটে প্রেস দিয়ে তারপর রুট ওভারে প্রেস করলাম, দেখো গণমূল চলে এসেছে। গণমূল 64, তারপর যেহেতু ভগ্নাংশ রুট ওভার 36 আমরা বাকচিহ্ন দিয়ে রুট 36 দিয়ে দিলাম, দেখো তারপর সমান চিহ্নে প্রেস করলাম। এখন আমরা এবিসিতে প্রেস করব, দেখো এটি কিন্তু ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে এটি একটি মূলত, আমাদেরকে বের করতে বলা হয়েছে অমূলত। এখন দেখো যদি আমরা খ নং অপশনটি দেখি, গণমূল আনলাম, গণমূল 8 ডিভাইডেড বাই আবারও গণমূল 27, দেখো এখানে আমরা এবিসিতে প্রেস করি, দেখো এটি 2/3 চলে এসেছে। তারপরের যে গণঙে অপশনটি রয়েছে, এটি যদি আমরা দেখি রুট ওভারটি কিন্তু উভয়ের উপরে রয়েছে, আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার 81 ডিভাইডেড বাই রুট ওভার 625, দেখো সমান চিহ্নে প্রেস করলাম, এবিসিতে চাপ দিলে এটিও কিন্তু ভগ্নাংশ হচ্ছে। তারপর দেখো সর্বশেষ যে অপশনটি আমরা সেটি যদি করি, দেখো গণমূল 8 ডিভাইডেড বাই রুট ওভার 7, দেখো গণমূল 8 ডিভাইডেড বাই রুট ওভার 7 লিখে সমান চিহ্নে প্রেস করলাম, দেখো এটিকে তুমি এবিসিতে বারবার চাপ দিয়ে দেখো এটি কিন্তু ভগ্নাংশে রূপান্তরিত হচ্ছে না। তার মানে আমরা এ থেকে বুঝলাম যে যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটি হবে মূলত, আর যদি ভগ্নাংশে প্রকাশ করা না যায় সেটি হবে অমূলত। এরপর যে প্রশ্নটি 4 নংয়ে রয়েছে, কোনটি অমূলত সংখ্যা, এখানে দেখো যে কোনটি অমূলত সংখ্যা, এখানে দেখো যে 4টি অপশন রয়েছে, এটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তো এটি সমাধান করার জন্য আমাদের দেখো যে কোনো আমরা জানি কিন্তু দেখো যে কোনো আবৃত্ত সংখ্যা কিন্তু মূলত সংখ্যা, তার মানে এটি কিন্তু অমূলত হবে না। যদি তুমি তাও না বুঝো তাহলে তুমি দেখতে পারো, যেমন আমরা 0.44 দিয়ে সমান চিহ্নে প্রেস করলে আবার এবিসিতে চাপ দিলাম, দেখো ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে এটি কিন্তু মূলত সংখ্যা। তারপর রুট ওভার 9 দিয়ে সমান দিলাম, দেখো এখানে 3, তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা। তারপর দেখো রুট ওভার 8 সমান দিয়ে দিলাম, দেখো এটিকে এবিসিতে প্রেস করলে কিন্তু ভগ্নাংশে আসে না, দেখো ভগ্নাংশে আসে না, তার মানে এটি হলো কি অমূলত সংখ্যা। তারপর সর্বশেষ অপশনটি যদি তুমি চেক করে দেখতে চাও তাহলে দেখতে পারো 27 রুট 27 ডিভাইডেড বাই রুট 48, দেখো এখানে এটি কিন্তু ভগ্নাংশ হচ্ছে, তার মানে এখানে ভগ্নাংশ হচ্ছে না, একটি মাত্র অপশন, সেটি হলো রুট 8। এরপর যে 5 নং প্রশ্নটি রয়েছে, দেখো 0.45 ইকুয়াল টু কত, এটি ঢাকা বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে। এই অঙ্কগুলোও কিন্তু তুমি ক্যালকুলেটরে সহজেই করতে পারো। দেখো এখানে আমরা যে পেয়েছি 0.45, তার মানে উভয়ের উপর আবৃত্ত রয়েছে, পৌনঃপুনিক রয়েছে। এটি আমরা অপশন থেকে দেখব যে কোনটি আমরা যদি এই ভগ্নাংশটিকে মানে 41কে যদি 99 দ্বারা ভাগ করি, তাহলে যদি আমরা দেখি যে দশমিক বিন্দুর পরে 4545 এসেছে, তার মানে আমরা পাবো এটি সঠিক উত্তর। দেখো এখানে আমরা যদি 41 ডিভাইডেড বাই 99, দেখো লিখলাম, প্রথম ক নং অপশন থেকে নিলাম, সমান চিহ্নে প্রেস করলাম, দেখো এখানে 4141 এসেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু 4141 না, 4545, তার মানে ক নং অপশনটি সঠিক নয়। খ নং অপশনটি 5 ডিভাইডেড বাই 11, সমান চিহ্নে প্রেস করলাম, দেখো 454545 দশমিক বিন্দুর পর, তার মানে এটি আবৃত্ত, মানে কি যার উপরে ফোঁটা দেওয়া থাকবে, আবৃত্ত বা পুনঃপুনিক দেওয়া থাকবে, সেটি কিন্তু বারবার হতে থাকবে, তার মানে 454545 কিন্তু হচ্ছে এখানে। তো তারপরের যে অপশনটি রয়েছে সেটিও তোমরা একটু চেক করে দেখতে পারো, 41 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু, দেখো 4555 এরকম কিন্তু আসছে, তার মানে এটিও সঠিক নয়। তো আমরা পরের অপশনটি আর চেক করলাম না। পরের যে অঙ্কটি রয়েছে 6 নং, এটি যদি দেখো তাহলে 0.33 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি, এটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। আর দেখো 0.33 এর সাধারণ ভগ্নাংশ, এখানে 0.33 সাধারণ ভগ্নাংশ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটি হলো যে এই 3-র উপর একটি
আবৃত্ত হবে। তার মানে 0.3 আবৃত্ত। এই সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তো এই সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এখানে দুইটি সংখ্যার উপরে আবৃত্ত রয়েছে। সম্ভবত তোমরা একটু অপশন থেকে একটু দেখে নিও শিক্ষার্থীরা। রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। এটি আমরা দেখি। প্রথম যে অপশনটি এটি সঠিক নয়। দ্বিতীয় যে অপশনটি কেন সঠিক নয়? 33 ডিভাইডেড বাই 100 দেওয়ার পর দেখো এখানে 3 বার বাড়তেছে, তার মানে 0.33 এরকম কিন্তু হচ্ছে না, 0.3333 এরকম অসংখ্য হতে থাকবে। তারপর ক নং অপশনটি দেখলে 33 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু দেখো এখানে 3666, তার মানে 6 বাড়বে, এখানে 6 নেই। তারপর 33 ডিভাইডেড বাই 99 ইকুয়াল টু দেখো এখানে 3 কিন্তু বারবার বাড়তেছে, তার মানে এটি হলো সঠিক উত্তর। পরের আর অপশনটি আমরা দেখলাম না, ভিডিও লং হয়ে যাচ্ছে বিদায়। তো পরবর্তী যেই অঙ্কটি রয়েছে যে এত এ সামান্য ভগ্নাংশের রূপ নিচের কোনটি? এটিও কিন্তু বোর্ড প্রশ্ন, কিন্তু বোর্ডটি এখানে লেখা নেই। দেখো 5 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু দেখো এখানে 5 কিন্তু বারবার বাড়তেছে, এখানেও কিন্তু 5 কিন্তু বারবার বাড়বে। তার মানে এইভাবে তুমি চাইলে কিন্তু MS 100 ক্যালকুলেটর দিয়েই বাস্তব সংখ্যার বেশ কিছু অঙ্কের সমাধান তুমি ক্যালকুলেটরে করতে পারো। তো আমি চেষ্টা করব এই অধ্যায় থেকে যতগুলো অঙ্ক MS 100 ক্যালকুলেটরে করা যায় সবগুলো অঙ্কের সমাধান তোমাদের সামনে MS 100 ক্যালকুলেটর দ্বারা করে দেখাতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার এই চ্যানেলের সাথেই থাকবে। খুদা হাফেজ।